বাসন্তী পোলাও থেকে চিংড়ির পোলাও, কষা মাংস থেকে মাটন ডাক বাংলো, ইলিশ থেকে ভেটকি ভাপা, লোয়েট্টে ফ্রাই থেকে নারকোল চিংড়ি, ঝিঙে আলু পোস্ত থেকে পটলের দোরমা, ডাব মুরগি থেকে লেবু লঙ্কা মুরগি, গন্ধরাজ চিকেন থেকে কাজু চিকেন, দই ইলিশ থেকে সর্ষে ইলিশ। বাঙালির প্রিয় এরকম অসংখ্য মেনু নিয়ে এলো কলকাতা আনকাট, দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত রেস্তোরাঁ যা সদ্য যাত্রা শুরু করেছে। রেস্তোরাঁর মালিক বর্ষা চক্রবর্তী। বাঙালির প্রিয় খাদ্যগুলির মধ্যে কোনটা নেই এখানে? নিরামিষ থেকে আমিষ, বিভিন্ন ধরনের পানীয় এবং বিভিন্ন ধরনের ডিশ যেগুলো বাঙালিরা পছন্দ করতো বা করে, সব কিছুই এখানে আছে। শুধু তাই নয়, খাবারের দামও আপনার হাতের মুঠোয়। মাত্র ৬০ টাকা থেকে শুরু হচ্ছে যে কোনো মেনু। খাবারের সঙ্গে আছে হরেক রকম পানীয়, তা সে আম পোড়া শরবতই হোক, গন্ধরাজ ঘোলই হোক বা হোক ব্লু লেগুন। আছে বিভিন্ন ধরনের চাটনি এবং মিষ্টি, আছে খেজুর আমসত্ত্বর চাটনি, বেকেট রসগোল্লা, বেকেট মিহিদানা। এই সব কিছু নিয়েই শুরু হয়েছে বাঙালির পছন্দের রেস্তোরাঁ কলকাতা আনকাট। বাঙালির ট্র্যাডিশনাল ডিশ ছাড়া যারা পছন্দ করেন চাইনিজ বা অন্য খাবার, তাদের জন্যও আছে সুখবর। চাইনিজ প্লেট শুরু হচ্ছে মাত্র ১৩০ টাকায়। তার মধ্যে থাকছে অনেক রকম ভ্যারাইটি। 549 হেমন্ত মুখোপাধ্যায় সরণির এই রেস্তোরাঁটি ঠিক টি জাংশনের ওপরে, উল্টো দিকে সব্যসাচী শোরুম। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বা দেশপ্রিয় পার্ক থেকে আপনি সহজেই চলে আসতে পারবেন এই রেস্তোরাঁটিতে। রেস্তোরাঁটি ১০০০ স্কোয়ার ফিট এরিয়া নিয়ে তৈরি। এর ক্যাপাসিটি 60 সিটার, মানে ৬০ জন বসতে পারবে। এখানে আসলে বাঙালি হয়ে পড়বে নস্টালজিক এবং ফিরে যেতে পারে তার পুরনো স্মৃতিতে। এরকমটাই মনে করেন অভিনেতা বিশ্বনাথ বসু, যার উপস্থিতি এই রেস্তোরাঁকে একটি অন্য মাত্রা দিয়েছে। যে খাবারগুলি পছন্দ করেন অভিনেতা বিশ্বনাথ বসু, তার প্রায় প্রত্যেকটিই আছে এই রেস্তোরাঁটিতে, এবং এই খাবারগুলি পেয়ে উনি খুব খুশি। রেস্তোরাঁর মালিক বর্ষা চক্রবর্তীর বুদ্ধি এবং বাঙালিয়ানার অভিনবত্ব সবকিছুই মিলেমিশে গেছে কলকাতা আনকাটে। অনেক পুরনো বাঙালি পদ নতুন করে আপনি এখানে পেতে পারেন, যেমন দই কাতলা, ফুলকপির রোস্ট। আসুন শোনা যাক কি কি পদ পছন্দ করেন অভিনেতা বিশ্বনাথ বসু এবং এই রেস্তোরাঁটির সম্পর্কে তার অভিনয় করতে চাই, আমি অ্যাঙ্কারিং করতে চাই। ঠিক তেমনি একটা উদ্যোগ, এই যে কলকাতা আনকাট, এই যে নামটা একটা নেওয়া এবং তার সাথে এত সুন্দর একটা ইন্টেরিয়ার, এবং সব থেকে কলকাতা একটা অন্যতম যোগাযোগ সম্পন্ন একটা এলাকা। এটা তো একটা আমাদের কি বলবো, একটা খাওয়ার হাব তো এই অঞ্চলটা জুড়ে। আমরা সবাই যখন আসি, ভালো কফি শপ থেকে শুরু করে বাঙালি খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার, সেখানে দাঁড়িয়ে আমার তো বাঙালি খাবার ভীষণ পছন্দ, আমি নিজে বাঙালি হিসাবে। তবে চাইনিজও আমি ভালোবাসি, চাউমিনটা রয়েছে আমি ওখানে দেখলাম, সেখান থেকে শুরু করে রথযাত্রার পাঁপড় দিয়ে শুরু করে দিলাম। তো এদের যে এই প্রয়াস ইন্টেরিয়ারটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাংলার আঁকা রয়েছে, কলকাতা লেখাটা রয়েছে, আমরা কলকাতায় বাস করি। আর আমাকে কিছুদিন আগে একটা দারুণ কথা একজন বলেছে যে অনেক চেষ্টা, অনেক কিছু গ্লোবালাইজেশনের পরেও বাঙালির শিকড় এতটাই শক্ত, এতটাই ভিতরে রয়েছে, এটাকে উপড়ে ফেলা সম্ভব নয়। তাই এরা খুব সুন্দর করে কলকাতা আনকাট বানিয়েছে, এবং তার সঙ্গে ওখানে খাওয়া দাওয়াও রয়েছে, সব বাঙালি পদ, ইলিশ রয়েছে, চিংড়ি রয়েছে, খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে এখানটায় বসে কিংবা একটা কাম অ্যান্ড কোয়াইট ব্যাপার আছে। একদিন দুপুরবেলায় চলে এসে এই যে সামনে সবুজটা রেখেছে, তার সামনে আমরা জানি একটা খুব সুন্দর এখানে রাস্তা রয়েছে, সেখানে বেশ রৌদ্র আসে, রোদ্দুর আসবে, শীতে একটা রূপ হবে। এই অঞ্চলটা তো খুব চুপচাপ, খুব শান্ত, এখনও ঋতু এসে এখানে ধরা দেয়। এই আসার আগেই একটা দেখলাম এক ঝাঁক আমাদের চড়ুই পাখি এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে গেল গাছের মধ্যে। তো এই অঞ্চলটাতে দেখা যায়, কিন্তু সেটা তো মানুষ এখানে আসবে, নিজের সময় কাটাবে, খুব ভালো। আর এরা খুব সুন্দর ছেমছাম করে বানিয়েছে, খুব বেশি জাম্বল ডাব লাগছে না, মানে খুব বেশি ঘেঁষাঘেঁষি কিছু। থ্যাংক ইউ দাদা। আর কাঁঠাল আমি খাই না, বাকি কোনো জিনিস আমার থেকে বাদ যায় না। তো তবুও এখানে সব থেকে ভালো লেগেছে ইলিশ মাছ রয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর ফ্রাই আছে, চিংড়ি রয়েছে, এগুলো তো বাঙালির প্রিয় খাবার। রাখার চেষ্টা করেছি, আর তার সাথে আমাদের শহরের কিছু আভিজাত্য এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এখানে আসলে দেখতে পাবেন হাওড়া ব্রিজ থেকে শুরু করে আমাদের দুর্গাপুজোর একটা সুন্দর ক্যানভাস আমরা এখানে রেখেছি, যাতে আপনি বাঙালি হন, আপনি বাঙালি না হন, আপনি কলকাতার বাসিন্দা হন না হন, আপনি বাংলার বাসিন্দা হন না হন, আপনি যেই হন, যেখান থেকেই আসুন, আপনি আমাদের শহরের একটা আন্তরিকতা, একটা আভিজাত্য সেটা এখানে ফিল
সেই আড্ডা, সেই মেমোরিজগুলো নিজেরা ক্রিয়েট করতে পারে। ম্যাম এখন কি কি ধরনের কুইজিন থাকছে? এখানে মূলত বাঙালি কুইজিন থাকছে, তার সাথে কিছু কলকাতা স্পেশাল চাইনিজ, যেরকম ধরে নিন ট্যান্ডা স্টাইল চিলি চিকেন হতে পারে, ট্যান্ডা স্টাইল চিলি ফিশ, লেফুন, স্ট্রিট স্টাইল নুডলস, স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস, এগুলো আমরা খুবই লোভনীয়, আমরা আমাদের মতন বানিয়েছি, আমাদের ইচ্ছা মতন আমরা খাই, সেই রকম ধরনেরই কিছু। সামনেই আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আগে একটা রেস্টুরেন্ট ধুমধাম করে ওপেনিং। দুর্গাপুজোর স্পেশাল কি অফার পাবে এখানে? আমরা দুর্গাপুজোর নিশ্চয়ই তার আগে খুলেছি, কিন্তু এখন আমাদের একটা অফার চলছে, সেটা হচ্ছে 649-এ আমরা বুফে দিচ্ছি। 649-এ 15টা আইটেম থাকছে, যেটা আমার মনে হয় সবাই এসে একবার অন্তত টেস্ট করুন। তার শুধু টেস্ট করবেন না, এখানে এসে একটুখানি ভালো আড্ডা, ভালো মেমোরিজ ক্রিয়েট করবেন। ম্যাম এখন যেটা ট্রেন্ডিং চলছে বিভিন্ন রেস্টুরেন্টে যেটা চলে সেটা হচ্ছে জন্মদিনের প্যাকেজ বা আইবুড়ো ভাত বা জামাই ষষ্ঠীর প্যাকেজ, এরকম কিছু চিন্তাভাবনা এই মুহূর্তে কি আপনাদের আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের আছে। যারাই এখানে আইবুড়ো ভাত, জন্মদিন যাই করতে চাইবেন তাদের জন্য কাস্টমাইজেবল থালি থাকবে। তার মানে কি, যে আপনারা যেটা খাওয়াতে চাইবেন, যেটা আপনারা বা খেতে চাইবেন, আপনারা আমাদেরকে সেটা সরাসরি যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। আপনারা আপনাদের মেনু বলবেন, আমরা সেটাকে আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেবো, যেরকম আপনারা চাইবেন। ছোটোখাটো পার্টি বা জন্মদিনের জন্য যদি কেউ কাস্টমাইজ কিছু করতে চায় এবং যদি পুরো বুক নিশ্চয়ই। করতে চায় সেক্ষেত্রে আপনারা কি নিশ্চয়ই, তার জন্য আমরা কোনো আলাদা করে ফ্লোর চার্জ নেই না। যেটা আপনাদের বুফেতে বা আপনারা সেট মেনু করলে কোনো সেট মেনুতে ইনক্লুডেড রাখতে চান সেটাই থাকবে, কোনো আলাদা করে কোনো ফ্লোর চার্জ আমাদের থাকছে না। প্রাইস একই রকম থাকছে। আমাদের বুফে এখন চলছে 649-এ, আর তার সাথে আলাকাট আমার মনে হয় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দিচ্ছি। মাত্র 60 টাকা থেকে শুরু হচ্ছে আমাদের আলাকাট মেনু, আর 649-এ আমাদের বুফে, যেখানে আপনারা পেয়ে যাবেন 15টা আইটেম। আচ্ছা, আপনার নাম? আমার নাম বর্ষা চক্রবর্তী। থ্যাংক ইউ।